এই সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে সরকার এখন নিজের পায়ে নিজে কুড়াল। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশের কথা আমরা সবাই বলেছি এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে তারা সবসময় নতুন বাংলাদেশের কথা বলেছে, সংস্কারের কথা বলেছে এবং কিভাবে আর কখনো যেন ফেসিবাদ ফিরে না আসে, সেটা কিভাবে একদম চিরতরে বন্ধ করা যায় সেটা নিয়ে কথা বলেছে। বিএনপির যদি দেখি তাদের 31 দফা, যেটা তারা সব সময় বলেছে 31 দফার কথা, সেই 31 দফার প্রত্যেকটা দফায় ছিল সংস্কারের পক্ষে। রাষ্ট্রকে কীভাবে আমরা শক্তিশালী করতে পারি, 54 বছরে বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ নেশন হিসেবে আমরা বিল্ড আপ করতে পারি নাই, তো সেটা কীভাবে করতে পারি, একই সাথে নির্বাহী ক্ষমতার এটা হচ্ছে কীভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স করতে পারি, সেটা নিয়ে সবাই কথা বলেছে। এবং বিপ্লব যখন হচ্ছিল সেই বিপ্লবের মূল আকাঙ্ক্ষাটা ছিল রাষ্ট্র সংস্কার। আমরা সবাই গিয়েছিলাম, বলেছিলাম যে প্ল্যাকার্ড হাতে নিয়ে যে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। তো বিপ্লবের পরবর্তী সে রাষ্ট্র সংস্কারের জন্য সবাই একসাথে কাজ করেছি এবং সে আলোকে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এবং ঐক্যমতের সবার মতামতের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে এবং ওই সময় কিছু অধ্যাদেশ হয়েছে এবং সে অধ্যাদেশের ব্যাপারে সবাই একমত হয়েছে, কিছু কি জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে এবং সে অধ্যাদেশ এবং হচ্ছে যে আমাদের জুলাই সনদ হয়েছে সে এটা কীভাবে কার্যকর হবে সেটা নিয়ে তখন রাজনৈতিক দলগুলো থেকে অপিনিয়ন এসেছে এবং এখন যারা সরকারি দলে আছে বিএনপি থেকেই তখন কিন্তু অপিনিয়ন এসেছিল এটা জনগণের হাতে আমরা ছেড়ে দিই, গণভোট হোক। তো সে আলোকে গণভোট হলো এবং গণভোট এটা কি আগে হবে নাকি পরে হবে সেটা নিয়ে তখন অনেক ডিবেট হয়েছে এবং আন্দোলন হয়েছে। এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় যে ঐক্যজোট হয়েছে তাদের দাবি ছিল এটা আগে হোক গণভোটটা, এবং আমরাও তখন দাবি করেছিলাম ছাত্র সমাজের পক্ষ থেকে, যেহেতু এই জুলাইয়ে আমরা এত রক্ত দিয়েছি, আমাদের 2000 ভাই বোন জীবন দিল, প্রায় 40,000 আমাদের ভাই বোন যে পঙ্গু হলো, তো এর মাধ্যমে আমাদের যে মূল আকাঙ্ক্ষা রাষ্ট্রটা সংস্কার হওয়া, তো সেটা আগে হোক। তো তখন বিএনপি থেকে এবং বিভিন্ন ধরনের এখানকার যে এস্টাবলিশমেন্ট তাদের প্রেশারের কারণে আলটিমেটলি সেটা হয়নি এবং একই দিনে নির্বাচনের ব্যাপারে সর্বশেষ তাদের প্রেশারের কারণে সেটা তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়। তো একই সাথেই জাতীয় নির্বাচন হয় এবং গণভোট হয় এবং সেই গণভোটে এখানকার 70% প্রায় 70% মানুষের জনরায় সংস্কারের পক্ষে আসে এবং সেটা আমরা সবাই জানি এবং সে আলোকে আমাদের হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা ছিল এবং এই আলোকে পুরো রাষ্ট্র সংস্কার নতুনভাবে ঢেলে সাজানোর কথা ছিল। কিন্তু এটা খুবই আজকে আমাদেরকে প্রায় নির্বাচনের পরে 2 মাস পরে এখন আমাদেরকে আফসোস করতে হচ্ছে, অথবা আমাদের এখন বর্তমান সরকারের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমাদেরকে সমালোচনা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য খুব আনএক্সপেক্টেড। ছাত্র সমাজের পক্ষ থেকে যদি বলে এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা যখন দেখি বিএনপি গত 16 বছর জুড়ে যে বক্তব্যগুলো দিয়েছে, মির্জা ফখরুলের বক্তব্যগুলো একটু শুনবেন, তারা সবসময় বলেছে এই 72 সংবিধানটা হচ্ছে একটা মুজিববাদী সংবিধান, এটা একটা ফেসিবাদী কাঠামো তৈরি করে রেখেছে এবং মরহুমা বেগম খালেদা জিয়া তিনি বলেছেন এই দেশে যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে। এভাবে তাদের যারা নেতৃবৃন্দ ছিল একদম আন্দোলিব রহমান পার্থ থেকে শুরু করে এখন নুরুল হক নূর ভাই আছে ঢাকা নির্বাচন ডাকসুর সাবেক বিপি, তাদের যে বক্তব্যগুলো যদি শুনি সেই বক্তব্যের সাথে এখনকার যে বক্তব্য সেটা আমরা মিলাতে পারি না এবং যে মূল আকাঙ্ক্ষা সেটাকে তারা এখন অস্বীকার করছে এবং পুরো সময় জুড়ে 2 মাস জুড়ে আমরা দেখতে পেলাম আজকে তারা মৌলিক অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছে, যেটার জন্য জুলাই হলো, যেটার জন্য এত মানুষ জীবন দিল, সেই মূল আকাঙ্ক্ষাকে তারা এখন অস্বীকার করছে। কারণ কি মনে হয় এটি আসলে আপনার কাছে? এখন কারণ হলো বাংলাদেশের 55 বছর জুড়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে যখন কেউ ক্ষমতায় যায় সে ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, তার মধ্যে ফেসিস্ট হওয়ার আমরা মনোভাবনা দেখতে পাই। তো আলটিমেটলি এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি সেই আগের যে হাসিনার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার তারা ফিরে যেতে চাচ্ছে। তো আমরা তো 54 বছর ধরে একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি, যে স্ট্রাকচারটা এখানে আমাদেরকে গুম খুন আয়নাগর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড এবং অবৈধ নির্বাচন সেগুলোকে বৈধতা দিয়েছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি আবার সেই কাঠামোতে ফিরে যাওয়া। হাসিনা তো কোনো একজন ব্যক্তি না, তার একটা আদর্শ, তো সেই কাঠামোতে এখন আমরা ফিরে যাওয়ার জন্য বিএনপির অপপ্রয়াস দেখতে পাচ্ছি। সেটার জন্য আমি যেটা বললাম, তো এখন যে বিএনপি যে সিদ্ধান্তগুলো নিয়েছে এই যে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, যেটা খুবই আনফরচুনেট, এখন পর্যন্ত ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, সুমন ভাই এখন গুম অবস্থায় আছে, ছাত্র শিবিরের ওয়ালিউল্লাহ মুকাদ্দিস গুম অবস্থায় আছে, অনেকেই, এবং আমরা সবাই গুমের ভিকটিম ছিলাম। গুম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন ছাত্র সংগঠন রাজনৈতিক দল সবাই গুমের ভিকটিম ছিল। তো এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দেওয়া, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা বাতিল করে দেওয়া এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 5 জন যারা সদস্য ছিল তারা পদত্যাগ করেছে এবং সংসদে যে বক্তব্য দিয়েছে সেটার সাথে এখানকার যে আইন তার সম্পূর্ণ দ্বিচারিতামূলক এবং ওনারা সেই ব্যাখ্যাটা পুরো তাদের প্রেস রিলিজে দিয়েছেন। এবং একই সাথে আমরা দেখতে পাই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে যদি বলি যেই আন্দোলনটা শুরু হয়েছে
এই যে কোটা ব্যবস্থাকে পুনর্বহালের বিরুদ্ধে এবং পিএসসিকে দলীয়করণের প্রতিবাদে সেই আবার একই কায়দা আমরা দেখতে পাচ্ছি এই পিএসসিকে দলীয়করণ করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস এবং এটার এই সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে দুদককে আবার দলীয়করণ করা। তাহলে সরকারি দল এখানে দুর্নীতি করবে, কেউ ধরার কেউ থাকবে না। প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে, সেটা আর ধরার কেউ থাকবে না। আপনারা ধরবেন যারা। তো একই সাথে যেটা বলছেন ব্যাংক অধ্যাদেশ, তো যে এস আলম এবং যে পড়ে হচ্ছে এই যে ব্যাংক লুটেরা, যারা দীর্ঘ ফেসিবাদী আমলে এই ফেসিবাদের পারপাস সার্ভ করেছে এবং দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছে, তাদেরকে আজকে আবার পুনর্বাসন করা হচ্ছে। তো এই কারণে আমরা বলেছিলাম বিএনপি তার নিজের পায়ে নিজে কোড়াল মারছে। মানে কারণ সাময়িকভাবে তার কাছে মনে হচ্ছে এর মাধ্যমে সে ক্ষমতায় আছে অথবা কিছু লাভবান হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা দেখতে পাচ্ছি সে এর মাধ্যমে নিজের যে অবস্থান, তার যে এক্সিস্টেন্স, সেখান থেকে সে জনসমর্থন থেকে সে হারিয়ে যাচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে তাকে প্রত্যেকটা মিডিয়ায় বাধ্য করে বলাতে হচ্ছে এই 2 মাসে তারেক জিয়া সরকারের উপর জনগণের সমর্থন বেড়েছে। তো এটা তো জনগণই বলবে, এটা সরকার থেকে কেন হচ্ছে তাদের হচ্ছে যেই হচ্ছে প্রেস রিলিজ টিম আছে ওখান থেকে বলতে হবে। তো এটা খুবই আপত্তি করে এবং পুরো এখন যদি আমরা দেখি প্রত্যেকটা জায়গায় যতজন মন্ত্রী আছে, আমার কাছে মনে হয় না তারা কিছু দিতে পেরেছে 2 মাসে। আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল তারা কিছু পারবে এবং তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে যে টিম আছে তার প্রত্যেকে ফেল করেছে। সেটা যোগাযোগ মন্ত্রী বলেন, মানে তিনি বলেছেন খুবই স্বস্তিদায়ক নাকি এবার ঈদ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 351 জন এবার সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যমন্ত্রী এখন কাজ করছেন, কিন্তু প্রতিদিনে এই যে আমাদের শিশুরা মারা যাচ্ছে হামে, আজকেও আমি পত্রিকা দেখতে পেলাম 371 জন এখন পর্যন্ত মারা গিয়েছে। তো এগুলোর জন্য যেভাবে কাজ করা দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে হচ্ছে যে পরিমাণ মারামারি, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, রাহাজানি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। মব আবার তৈরি হচ্ছে, বিরোধী দলের উপর হামলা হচ্ছে। রাশেদ প্রধানের বাড়িতে কীভাবে হামলা হয়েছে, তিনি সবসময় মবের কথা বলেন। তো যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার যেভাবে এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে স্বাভাবিক করার জন্য কাজ করা দরকার, তিনি এটা না হয়ে তিনি সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। তো এটা জনগণের থেকে আসতেছে, ওনারাই বলছে। তো আমরা সেটা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়ার মধ্যে একজন পীরকে হচ্ছে ওনাকে মেরে ফেলা হলো। তো মারার পরে আমরা দেখতে পেলাম সে আগের কায়দায়, মানে ওইটা কে মেরেছে সেটা আইডেন্টিফাই না করে কার উপর চাপিয়ে দেওয়া। ওইখানকার ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ছিল এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থী খাজা নামে একজনকে ওখানে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু আজকে আমরা যুগান্তরের রিপোর্ট এবং অনুসন্ধানী যে রিপোর্ট সেটার মাধ্যমে দেখতে পেলাম ওইটার সাথে সম্পূর্ণ ছাত্রদল, যুবদল, সরকার দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে জড়িত আছে। তো এই যে আপনি একজনের দায় আরেকজনের উপর দিয়ে দেওয়া, তো সেটা তো আমরা ফেসিবাদী কাঠামোতে দেখতে পেয়েছি এবং মামলা করা হয়েছে। সেই মামলায় প্রথম আসামি করা হয়েছে খাজাকে, যে এই হামলাটা, এই মবটা বন্ধ করার জন্য সে ওই সময় পুলিশকে ফোন দিয়েছে, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেটা প্রতিবাদ করেছে। কিন্তু এই যে ব্যক্তিটা এটা প্রটেক্ট করতে গিয়েছে, যেটার প্রতিবাদ করেছে, তাকে এখানে মামলার প্রধান আসামি করা হয়েছে। আর যারা হামলার সাথে জড়িত ছিল তাদের কেউ মামলার তালিকার মধ্যে নাই। তাহলে পুলিশ, রাষ্ট্রযন্ত্র সবাই একাকার হয়ে আবার যে নব্য ফেসিস্ট হওয়ার চেষ্টা করছে। এই সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে সরকার এখন নিজের পায়ে নিজে কোড়াল মারছে। আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা অনুরোধ করব সরকারকে জুলাইকে ধারণ করার জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য। এখানে আলটিমেটলি জুলাইকে ধারণ করলে বিএনপি লাভবান হবে, বিএনপি বিজয়ী হবে। হ্যাঁ, মানে এই যে জুলাই যারা করেছে আলটিমেটলি এরা বাংলাদেশের তরুণরা করেছে, জেনজিরাই করেছে। যে ছেলেরা এখন স্কুলে পড়ে, তারা কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা আগামী 40 থেকে 50 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা থাকবে।